আমার ক্যাম্পাস লাইফে কিছুই হয়নি, আমি যাই ক্লাস করি চলে আসি এরকম। আমার মেমোরিজ গুলো যদি বলেন টিএসসি তে চায়ের দোকানগুলোতে, ওই টিএসসি যারা ফুল ব্যাচে ছোট ছোট বাচ্চারা ওদের সাথে, এইটুকুই। আচ্ছা, ঢাকায় চলে এলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতে পড়াশোনা করছো, তো এটা কি প্ল্যান ছিল যে আমি সায়েন্স থেকে সরে এসে মিউজিক নিয়ে পড়াশোনা করব? না, কখনোই ছিল না। আচ্ছা, এটা কিভাবে কি হলো? আচ্ছা, আমি আমার শুরু থেকে সায়েন্সই ছিল ব্যাকগ্রাউন্ড। তো আমার এই থাকে না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার একটা খুব ফ্যাসিনেশন, স্বপ্ন যে এখানেই পড়বো আমি। আমার ভাই আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে ইংলিশে। সো আবার জাহাঙ্গীরনগর আমার খুব ভালো লাগতো, কারণ আমি ওখানে গিয়ে থাকতাম। অ্যাডমিশনের আগেও 1 মাস থেকেছি, তখন ভাবতাম যে আমি এখানেই পড়বো। তো আমি অ্যানথ্রোপোলজিতে চান্সও পেয়েছি। আচ্ছা, জাহাঙ্গীরনগরে 2টা ইউনিট, একটা C1 যেটা হলো ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে, এবং অ্যানথ্রোপোলজিতে আমার সিরিয়াল আসছিল, ভাইবাও ছিল। তারপর আসলে ঢাকা ইউনিভার্সিটির যেই ইনফরমেশনটা পাই যে আমার ভাইবার ডেট দিল, মিউজিকে আমি এক্সাম দিব। সো আমি তখন আর ভাবিও নি যে কোন সাবজেক্টে পড়বো বা কি। তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার প্ল্যাটফর্ম দরকার, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, যেন আমি আমার যে ট্যালেন্টটুকু আছে এটা যেন শোকেস করতে পারি একটা ভালো একটা জায়গাতে। সো ওই জায়গা থেকেই তখন জাহাঙ্গীরনগর আর কি, না হলে হয়তো ওখানেই পড়তাম। হ্যাঁ, বাদ দিয়ে তবে ঢাকা ইউনিভার্সিটি। এবং এখন সম্ভবত তুমি মাস্টার্সে? না, আমার অনার্স কমপ্লিট হচ্ছে, নভেম্বরে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এই তার প্রায় 4 বছর শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 4 বছর কই, 6 বছর সেশন যার থাকে। হ্যাঁ, আমারও মনে হয় আমার 7 বছর লেগেছিল অনার্স শেষ করতে ঢাকা ইউনিভার্সিটি। আমরা তো ওই যে 19 ব্যাচের, তো করোনা এটা সেটা অনেক কিছু, অনেক দিন হলেই অনার্সে আছে। কিন্তু এই লাইফটা অনেক মজার। আমাদের সময় মনে হতো যে আরো বেশি থাকলে আমাদের আরো ভালো লাগতো। আমার মজা হয়নি ভাইয়া। আমার ক্যাম্পাস লাইফে কিছুই হয়নি, আমি যাই ক্লাস করি চলে আসি এরকম। আচ্ছা, কেন এটা কেন? কারণ আমরা তো প্রচুর মজা করেছি। মানে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটা অন্যরকম ব্যাপার। আমার সার্কেল হয়নি। আমার কথা, আমার সার্কেল পুরোটা হলো নর্থ সাউথে। আমার যে সার্কেল, আমার ফ্রেন্ড যারা, ওরা আর কি ওখানে ভর্তি হয়ে গেছে। তা আমি এখানে ট্রান্সফার পরে এখানে আসার পরে জাস্ট 2-3 জন ফ্রেন্ড আছে, তাদের সাথেও থাকা হয়নি। সো আমি হলেও থাকিনি। আচ্ছা, মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে হলে থাকিনি, এই ব্যাপারটা খারাপ লাগে, কারণ ফ্রেন্ড হয়নি, ঘুরবো কই, কার সাথে থাকবে, এটা একটা দুঃখজনক ব্যাপার। পরে আমি শিফট করেছি। তার মানে হচ্ছে তুমি ক্লাসে গেছো, ক্লাসে আবার বাসায় চলে গেছো, কি মতো বড় অন্য জায়গায় চলে গেছো? হ্যাঁ, ওই আমি আমার মেমোরিজ গুলো যদি বলেন টিএসসি তে চায়ের দোকানগুলোতে, ওই টিএসসি যারা ফুল ব্যাচে ছোট ছোট বাচ্চারা ওদের সাথে, এইটুকুই। আচ্ছা।